নামাজ ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমানের পর আল্লাহ তাআলা আমাদের ওপর যে ফরজ দিয়েছেন তার মধ্যে নামাজই প্রথম। কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামাজ। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তাহলে তার পরিণতি কি? চলুন জেনে নেই। নাম্বার ১, নামাজ না পড়া কুফুরির খুব কাছাকাছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ও কাফেরের মাঝে পার্থক্য হল নামাজ। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফুরি করল। অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়া কোনো ছোট গুনাহ নয়, এটা ঈমান ধ্বংসের পথে নিয়ে যায়। নাম্বার ২, কিয়ামতের দিন রয়েছে ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তাদের পর এমন লোক এলো যারা নামাজ নষ্ট করল এবং খেয়াল খুশির অনুসরণ করল। অচিরেই তারা ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হবে। নামাজ নষ্ট করা মানে নামাজই না পড়া। নাম্বার ৩, জাহান্নামে যাওয়ার বড় কারণ নামাজ না পড়া। জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে জাহান্নামে কি নিয়ে এলো? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। ভাবুন, জাহান্নামের প্রথম কারণ হিসেবেই তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। নাম্বার ৪, দুনিয়াতে জীবন থেকে বরকত তুলে নেওয়া হয়। নামাজ না পড়লে রিজিকে বরকত থাকে না, মনে শান্তি থাকে না, পরিবারে অশান্তি বাড়ে, দোয়া কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হল নূর। নামাজ না পড়লে এই নূর জীবন থেকে চলে যায়। নাম্বার ৫, কবরের শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। নামাজ অবহেলাকারীর কবর সংকীর্ণ করে দেওয়া হয়। কবর এমনভাবে চাপ দেয় যে তার হাড়গোড় একে অপরের মধ্যে ঢুকে যায়। সে কবরের অন্ধকারে চিৎকার করবে, কিন্তু কেউ শুনবে না। নাম্বার ৬, আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হওয়া। নামাজ হল আল্লাহর সাথে সরাসরি সংযোগ। যে নিজেই এই সংযোগ কেটে দেয়, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেন। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। নামাজ না পড়া মানে আল্লাহকে স্মরণ না করা। নাম্বার ৭, শেষ সময়ে ভয়ঙ্কর পরিণতি। অনেক আলেম বলেন, যে ব্যক্তি নামাজকে গুরুত্ব দেয় না তার মৃত্যুর সময় ঈমান নিয়ে মারা যাওয়াও কঠিন হয়ে যায়। কালিমা পড়ার তৌফিকও আল্লাহ কেড়ে নিতে পারেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ এখনও সুযোগ দিচ্ছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি সব গুনাহ ক্ষমা করে দেই। আজ থেকেই যদি কেউ নামাজ শুরু করে, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দিতে পারেন। শেষ কথা, যে নামাজ পড়ে সে আল্লাহর হেফাজতে থাকে, আর যে নামাজ ছেড়ে দেয় সেই নিজেই নিজের ধ্বংস ডেকে আনে। আজই সিদ্ধান্ত নিন, নামাজ ছাড়া আর একটি দিনও নয়।